যুব ভারতীতে স্বপ্নভঙ্গ মোহনবাগানের। আইএসএল ফাইনালে ৩-১ গোলে হার। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হার বাগানের। তীরে এসে তরি ডুবলো মোহনবাগানের। কথা বলবো, দেবাঞ্জন রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। দেবাঞ্জন, অধরা ত্রিমুকুট এক কথায় বলা যায়? অধরা ঠিক বলা যায় না, তার কারণ মোহনবাগান তো এর আগে 3বার ত্রিমুকুট জিতেছে। আজকে আইএসএল এর মানে এই মরশুমে যখন আইএসএল শুরু হয়েছে তারপরে কিন্তু ত্রিমুকুট ছিল না, বা এই সহস্রাব্দে বলতে পারো, এই সহস্রাব্দে ত্রিমুকুট অধরাই রইল মোহনবাগানের। কারণ আজকে প্রায় 65,000 যুব ভারতী তারা কিন্তু অধীর প্রতীক্ষায় ছিল যে মোহনবাগানের লিগ জয়ের পর আজকে আইএসএল ট্রফি জিতে তারা ট্রিপল ক্রাউনের অর্থাৎ ত্রিমুকুটের আনন্দ করে, অর্থাৎ চতুর্থবারের জন্য ত্রিমুকুট হাতছাড়া হলো মোহনবাগানের। একদমই পায় একদমই। এবং মানে মানুষ প্রচন্ড বিষণ্ণ মনে বাড়ি ফিরছে, ফুটবলাররা তারাও খুব বিষণ্ণ। কিন্তু আইএসএল ট্রফি গতবার অব্দি যেটা ছিল যে আইএসএল ট্রফি জিতলে মহাদেশীয় কাপে অর্থাৎ এএফসি কাপে খেলা যেত, কিন্তু এবার কিন্তু এএফসি কাপে খেলার জন্য যে টিকিটটা দরকার সেই লিগ শিল্ড, সেটা মোহনবাগান এই মুম্বাইকে হারিয়ে 15ই মার্চ পেয়ে গিয়েছে। এটাই বলা যেতে পারে সবুজ বেন্দ্রের সান্ত্বনা পুরস্কার পায়। দেবাঞ্জন, আজকের এই খেলায় যদি দেখা যায় যে দুটো অর্ধেই কিন্তু মুম্বাই সিটি এফসি তাদের দাপট বজায় রেখেছিল, মানে একটা যোগ্য জয় মুম্বাইয়ের। একদমই তাই, মুম্বাইয়ের পক্ষে এটা যোগ্য জয়। তার কারণ যে মাঝমাঠে প্রত্যেক দিন যে জনি কাউকো যে মিডফিল্ড জেনারেলের ভূমিকাটা নেন মোহনবাগানের হয়ে, আজকে জনি কাউকো সেই ভূমিকাটা তিনি নিতে ব্যর্থ। এবং তার ফলে প্রথম থেকেই ফুটবলে একটা কথা আছে, মাঝমাঠ যার গেম তার। মুম্বাই ফুটবলাররা কিন্তু শুরু থেকেই মাঝমাঠের দখলটা নিয়ে নিয়েছিল এবং তার ফলে মাঝমাঠ থেকে সেই প্রতিরোধ করে ভাঙতে না পারায়, মুম্বাইয়ের আক্রমণ ভাঙতে না পারায় সেখানেই কিন্তু প্রায় ম্যাচ থেকে প্রথম দিকে হারিয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু তারপরে প্রতি আক্রমণে গোল করে তারা সে একটু আশা জাগিয়েছিল, কিন্তু সেই আশা শেষ পর্যন্ত নিষ্ফল আশায় পরিণত হয়েছে এবং মোহনবাগান সমর্থকেরা এখন বিফল মনোরথ হয়ে বাড়ি ফিরছেন। এবং বলা যেতে পারে যোগ্য দল হিসেবে মুম্বাইয়ের এই জয়, এবং মোহনবাগানকে তারা কিন্তু এই মাঝমাঠের কর্তৃত্ব বজায় রেখেই মোহনবাগানকে তারা বলা যেতে পারে তাদের স্বপ্ন ভঙ্গ করলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।